সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ডিসেম্বরে জাতীয় নির্বাচন প্রস্তুতি নিচ্ছে কমিশন। প্রত্যাহার করা হচ্ছে 16,500 গায়েবী মামলা, জানান আসিফ নজরুল। মোহাম্মদপুরে মাদক ছিনতাই বিরোধী অভিযান, গ্রেফতার 48। টিসিবি ট্রাক সেল চালু থাকবে রমজান মাস জুড়ে, জানান বাণিজ্য উপদেষ্টা। আওয়ামী লীগ নিষিদ্ধ গণহত্যার বিচার চায় গণ অধিকার পরিষদ, জানায় কোনো আপোষ নয়। বাণিজ্য যুদ্ধের অশনি সংকেত, বিপর্যয়ের মুখে ভারতীয় রুপি। যুক্তরাজ্যে অবৈধ ভারতীয়দের উচ্ছেদ, অভিযান শুরু। আর্জেন্টিনার কষ্টার্জিত জয়, শিরোপার দৌড়ে রইল টিকে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ডিসেম্বর থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা গত 16 ডিসেম্বরের বক্তব্যে উল্লেখ করেছিলেন, যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন আয়োজন প্রয়োজন হয় এবং রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠিত হয়, তাহলে 2025 সালের শেষে ডিসেম্বরে নির্বাচন হবে। আর যদি আরও কিছু সংস্কারের সুযোগ দেয়া হয়, তাহলে 2026 সালে জুন নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। মঙ্গলবার ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী 18টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করে এএমএম নাসির উদ্দিন কমিশন। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে কথা বলেন ইসি সানাউল্লাহ। মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যে যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয়, সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায়, তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বরের 2025-এ, আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেওয়া হয়, তাহলে 2026 সালের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অধীনে সংগঠিত 16,429টি গায়েবী মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা এবং পূর্ববর্তী গুম খুনের ঘটনায় দায়েরকৃত মামলাগুলোর মধ্যে 3 থেকে 4টি মামলার রায় অক্টোবর মাসের মধ্যে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা কর্মীদের আসামি করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। বিগত সরকার আমলে দায়ের করা 396টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে আমাদের আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ইতিমধ্যে 332টি মামলা প্রত্যাহার করেছে। 396-এর মধ্যে 332টি মামলা অলরেডি প্রত্যাহার করা হয়ে গেছে। 61টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এটা আগামী ধরেন 3-4 কার্য দিবসের মধ্যে শেষ হয়ে যাবে। রাজধানী মোহাম্মদপুরে মাদক এবং ছিনতাই বিরোধী অভিযানে 48 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই অভিযান গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়ে আজ ভোর রাত পর্যন্ত চলে। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার AKM মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা থেকে রাত 8টা পর্যন্ত থানা পুলিশের অভিযানে 34 জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক এবং ছিনতাই সংক্রান্ত বিভিন্ন মামলার আসামি রয়েছে। এছাড়া ডেভিল হান্টের অভিযানে 7 জন এবং গভীর রাতে পুলিশের অভিযানেও 5 জন গ্রেফতার হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশনায় সকল বিভাগীয় সদর এবং 5টি দারিদ্র্যপীড়িত এলাকা সহ মোট 13টি এলাকায় 12 লাখ পরিবারের মাঝে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করা হয়েছে। টিসিবি 63 লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে থাকে। স্মার্ট কার্ড রূপান্তরের কাজে খুলনা অঞ্চলের সাফল্যের হার সর্বাধিক। এই মাসের 24 তারিখের মধ্যে বাকি কার্ডগুলোর অ্যাক্টিভেশন সম্পূর্ণ হবে, যা সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধি করবে। মঙ্গলবার খুলনার শিববাড়ি মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 12 লক্ষ অতিরিক্ত পরিবারকে রমজানের শেষ দিন পর্যন্ত এই ট্রাকসেল কার্যক্রম চালু থাকবে এবং আমরা আশা করি এর বিনিময়ে বাজারে যে পণ্য মূল্যের যে স্থিতিশীলতা আমরা দেখতে পাচ্ছি, স্থিতিশীলতা থেকে নিম্নগামী, এর ফলে আমরা আশা করি যে বাজারে পণ্য মূল্য আরও সহনশীল হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার, গণহত্যার বিচার এবং গণহত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি দেশব্যাপী 12 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর 12টার দিকে রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। ভারতীয় রুপির দাম সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ডলারের বিপরীতে সোমবার 1 রুপির দর রেকর্ড সর্বনিম্নতে পৌঁছেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো এবং চীনের ওপর শুল্ক আরোপের পর এর প্রভাব ভারতীয় মুদ্রাতেও পড়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বর্তমান বিশ্ব বাণিজ্যের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য নীতির কারণে নতুন করে অশনি সংকেত দেখা দিয়েছে। ফরেক্স ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্রাম্প কানাডা ও মেক্সিকোর উপর 25% এবং চীনের উপর 10% শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্য যুদ্ধের সূচনা করেছেন। এই পদক্ষেপটি দ্রুতই একটি বৃহত্তর বিশ্ব বাণিজ্য সংঘাতের দিকে ধাবিত হতে পারে, যা বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করবে। বিশ্ব বাজারে মার্কিন ডলারের ব্যাপক চাহিদা বৃদ্ধির ফলে ভারতীয় রুপির মান ক্রমাগত হ্রাস পাচ্ছে। শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে রুপির দর ছিল 86.62। তবে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্পের শুল্ক আরোপের ফলে রুপি বাজারে তীব্র প্রভাব পড়েছে। ভারতের রিজার্ভ ব্যাংক জানায়, 24 জানুয়ারি পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $5.574 বিলিয়ন বৃদ্ধি পেয়ে $629.557 বিলিয়ন পৌঁছেছে। এই বৃদ্ধির পরেও মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মানে দেখা গেছে রেকর্ড দরপতন। সোমবার রুপির মান 67 পয়সা কমে 87.29 নেমে এসেছে। ট্রাম্পের শুল্ক আরোপের ফলস্বরূপ বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, যা ভারতীয় রুপির ব্যাপক পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় রুপি ও দেশের অর্থনীতি এখন এক কঠিন পরীক্ষার মুখোমুখি। বিশ্ব বাণিজ্যের অস্থিরতা মোকাবেলার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকল্পনা ও কার্যকর কৌশল। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। এবার অবৈধ ভারতীয়দের ধরতে অভিযান শুরু করেছে যুক্তরাজ্য। দেশটিতে অবৈধ অভিবাসীদের ধরতে খুঁজে খুঁজে অভিযান চালানো হচ্ছে এবং এজন্য ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে নিশানা করা হয়েছে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের লেবার সরকার ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অনুকরণে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছে। এই অভিযানে ভারতীয় রেস্তোরাঁ, নেল বার, কনভিনিয়েন্স স্টোর সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত জানুয়ারিতে 828টি স্থানে অভিযান চালানো হয়েছে, যা গত বছরের তুলনায় 48% বেশি। এই সময়ে 609 জনকে গ্রেফতার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় 73% বেশি। এর মধ্যে উত্তর ইংল্যান্ডের হাম্বারসাইডে একটি ভারতীয় রেস্তোরাঁয় অভিযান চালিয়ে 7 জনকে গ্রেফতার এবং 4 জনকে আটক করা হয়। পুরো ম্যাচটিতে কোনো দলই এককভাবে আধিপত্য দেখাতে পারেনি, বরং এটি ছিল কিছুটা নিষ্প্রাণ এক ম্যাচ। তবে সময়ের সাথে সাথে আর্জেন্টিনা ভয়ঙ্কর হয়ে ওঠে, যদিও কাঙ্ক্ষিত গোল তাদের হয়নি। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের জয় লাভের পর আর্জেন্টিনা পয়েন্ট হারালে শিরোপার দৌড় থেকে পিছিয়ে পড়তে হতো। তবে শেষ পর্যন্ত তা হয়নি। ম্যাচের 86 মিনিটে সুবি আব্রের গোলে কলম্বিয়ার বিরুদ্ধে 1-0 গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে টানা 3 জয়ে 9 পয়েন্ট নিয়ে শিরোপার দৌড়ে ভালোভাবেই টিকে আছে মেসি ও ডি মারিয়ার উত্তরসূরিরা। বর্তমানে ব্রাজিল টেবিলের শীর্ষে অবস্থান করছে। আর্জেন্টিনার সমান 9 পয়েন্ট থাকলেও তারা গোল ব্যবধানে এগিয়ে রয়েছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।